তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। এই মজলিস গুনাহ মাফের মজলিস, তওবা কবুল হওয়ার মজলিস। মজলিসটা এত দামি হওয়ার কোনো নমুনা নাই। যেমন এই মজলিসের মধ্যে সুন্দর সাজসজ্জা নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, মানুষগুলো দুনিয়ার সব থেকে নরমাল বিছানায় বসে আছে, ক্লাস কোনো ভাগ নাই, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে আওয়াম মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসে আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, সব চুপচাপ বসে আছেন। এটাই প্রমাণ এ মজলিসটা এমনি এমনি এভাবে না, এর পেছনে একটা মহাশক্তি কাজ করে। সেটা হলো ১৫০০ বছর আগের রহমতের নবীর আদর্শ সবার অন্তরে লালন করে, এজন্য এইভাবে বসা সম্ভব। আমাদেরকেই ঘুরাইয়া, আমাদেরকেই যারা আমরা এখানে আছি, আবারই যদি আমাদেরকেও কোনো একটা দুনিয়ার লাইনের অনুষ্ঠান, কোনো বিবাহের অনুষ্ঠান, আখেরাতের না, এই বিছানা দিলে আমরা বসবো না কি? কিন্তু এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই। আল্লাহ মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা আল্লাহ তাদেরকে হালাল পন্থায় কবুল করেন। নবীজির হাদিস পড়েছি, নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ করে বলে নাই, যারা গুনাহ থেকে তওবা করে তার মানে তারা গুনাহগার। হাদিসে আছে, পৃথিবীর সব মানুষ অপরাধী, অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, এটা মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিছেন। আবার এই শয়তান এক দল না, ৩ দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন, এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগাই দিছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আর একটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে,
পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি ব্যাঠিক লিখবে কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব, আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এ আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন নাই আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়রে মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন, আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা, বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন? বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। 1 নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়ার ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আর একজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম। আল্লাহ বলেন না, গৌতমকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। হে বৌদ্ধ ধর্মের মানুষ, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদিরা কি বলে? পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম একজন নবী, বলে তিনি আমাদের সবথেকে বড় গুরু, তিনি আমাদের আয় ব্যয়ের হিসাবদাতা, তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, ওজায়েরকে আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টানদের মধ্যে আবার 2 দল। এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই,
অতএব ঈসা হলেন জারোর সন্তান। তাহলে এখানে দুই দল, এক দল অতি আবেগে করছে শিরিক, আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই তাহলে একটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই আল্লাহই তার বাবা। আল্লাহর কোনো বাবা আছেন?